হ্যালো বন্ধুরা, চলো আজকে যাব শাক তুলতে। শাক, এটা তেলাকুচোর শাক। তেলাকুচি শাক বাঁশ গাছের এতে পুরো একদম নরম হয়েছিল, গজিয়েছিল, সেগুলো থেকে পেড়ে নিয়ে এলাম। দেখো এখানে একটা শাক রাখছি, এখানে রেখে দাও। তেলাকুচো। তেলাকুচি শাক, এটা আচ্ছা। কলমি। এই যে এগুলো হচ্ছে সরু সরু কলমি শাক আছে এখানে, দেখতেই পাচ্ছ। আর এগুলোকে বলে বর্মা শাক। আর একটা বেশ কী শাক ছিল, মেটালি শাক। সেই শাকগুলো কোথায় গেল? যাই হোক, বনের শাক অনেক রকমের আছে এখানে। এই শাকগুলোকে ভাজা করলে খুব দারুণ টেস্ট হবে। টেস্ট হওয়ার থেকেও বড়ো কথা সেটা হলো বনের শাক খাওয়া খুব উপকারী। এই সমস্ত শাক তো বাজারে কিনতে পাওয়া যায় না, তো তাই জন্য এখানে আমার বাড়ির আশেপাশে গাছপালা দেখো, এখানে কত সুন্দর কুলপি শাক হয়েছে। কুলপি শাকগুলো এখন তুলবো না, এগুলো এই শাকের সাথে মেশানো যাবে না, এগুলো পরে তুলে নেবো, হয়ে গেছে থাক। নরম কচি শাক, আর এখানে দেখতেই পাচ্ছ এত সুন্দর কলমি শাক সরু সরু, তাই জন্য এখান থেকে কলমি শাকগুলো তুলে নিচ্ছিলাম, সরু সরু ডগগুলো। তো বন্ধুরা, তোমরা জানো যে অনেকেরই আছে বাড়ির আশেপাশে ঘাস জায়গা, জমে থাকা ঘাসে দেখবে কত সুন্দর কচি কচি শাক বেরিয়ে। দুদিন বৃষ্টি হওয়ার জন্য এগুলো পুরো জলে দিয়ে পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, এই সমস্ত শাক খাওয়া খুবই ভালো। তো আর একটা যেটা তোমাদের বলবো, সেটা হলো আজকে আমার বর আজ সানডে বাড়িতে আছে, তো ওই জন্য ওকে দিয়ে একটু কাজ করিয়ে নিচ্ছিলাম। তো আমার তো অতটা সময় ছিল না। এই মুড়িগুলো ভালো করে মানে চালনিতে ভালো করে একটু চেলে নিতে হবে, কারণ মুড়ি তো কল থেকে ভাঙানো মুড়ি, তো সেই ক্ষেত্রে এতে অনেক বালি ময়লা থাকে। তো এগুলো ভালো করে নিয়ে চেলে নিই, তাহলে এগুলো পেটে যাবে। ছোটো ছোটো পাথরের টুকরো এর মধ্যে থাকে। তো বন্ধুরা, সেই জন্য মুড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে দেখো কত নোংরা বেরিয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো বলবে।